ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব। সবাই তার নামে শায়েখ লেখে না, আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ। আহমদুল্লাহকে আসুন্না আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন যাবৎ একটা বিষয় নিয়ে ফেসবুক, ইউটিউবে, মিডিয়াতে একদম ভাইরাল একটা টপিক। শেখ আহমদুল্লাহ নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলছে উনি 40 বছর আগে নবী ছিলেন না। এটা নিয়ে শেখ আহমদুল্লাহ রে কিছুদিন আল তাহিরি হুজুর অনেক নান টান বলছে, অনেক কথা বলছে, ওনাকে মাফ চাইতে বলছে, 24 ঘন্টা 48 ঘন্টা আলটিমেটাম দিছে। এখন নাকি আবার মামলা করতে যাইব। তো এই বিষয় নিয়ে শেখ আহমদুল্লাহ রে তাইরি হুজুর কি বলতেছে, চলুন ভিডিওটা দেখে আসি। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন ভিডিওটা কথা যাক, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব। সবাই তার নামে শায়েখ লেখে, বেড়া যত বড় হুজুরই হোক। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। বিড়ালের গলায় ঘন্টা বাজানো, এটা তো আসলে যার তার কাজ না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ, তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন, তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে আরেকজনকে লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে, এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে দেখবেন, জেহাদ, এটা হলো শয়তানের জেহাদ। যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কারো ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। তো বন্ধুরা, সবশেষে একটা কথা আপনাদেরকে বলে দিই, আমরা কারো কমেন্ট বসে কারো হুজুরের পক্ষ নিয়ে আরেক হুজুরের গালাগালি করবো না, যাদের আকিদের তাতে, ঠিক আছে? যার বক্তব্য বা যার ওয়াজ আপনার কাছে ভালো লাগবে, যেটা আমি গ্রহণ করবো, সেটা আপনি গ্রহণ করবেন, ঠিক? আমি হুজুরদের বলবো, আপনারা একে অপর খোঁচাখুচি করেন না। আমরা আপনাদের খোঁচাখুচিতে আমরা শেষ, কথা কিতে বুঝছেননি? আপনারা খোঁচাখুচি করবেন আর আমরা মাঝখান দিয়ে সাধারণ পাবলিক যারা আছি তারা শেষ। তো আপনারা একটু সুন্দর বক্তব্য দেন, একে অপরকে খোঁচাখুচি ছাইরা দেন। আপনার আকিদা পছন্দ না আপনি বললেন না, আপনার আকিদা পছন্দ না, যার আকিদা তাদের ভিন্ন ভিন্ন। আর যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই তারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, যাতে সবাই সঠিক পথে আসে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।